আপনারা অনেক দিন ধরেই দাবি করছিলেন যে স্টেট ব্যাংকের একটা সিএসপিতে কিভাবে কাজ হয় সেই রিগার্ডিং একটা ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমি যেখানে রয়েছি এই মুহূর্তে সেখানে একটা স্টেট ব্যাংক অফ সিএসপি, দেখুন এখানে একটা ব্যানার লাগানো রয়েছে, কাস্টমার সার্ভিস পয়েন্ট। এবং অবশ্যই আগের একটা এসবিআইয়ের ভিডিও আমি দিয়েছিলাম, সেটা ডেসক্রিপশান বক্সে এবং আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন, যেটা হচ্ছে সেফ সলিউশনের থ্রু দিয়ে। কিন্তু এই সিএসপিটা, এখানে যে সিএসপিটা এই গলিতেই রয়েছে, সেটা কিন্তু ইউনিক ইকুয়াল সোশ্যালিটি, যেটার হেড অফিস রয়েছে রানাঘাটে, তো সেখান থেকে এই সিএসপিটা প্রোভাইড করা হয়েছে। তো এবার আপনাদেরকে এটাও বলে দিই একটা ইনফরমেশান, যে এখান থেকে আগের যে সিএসপিটার ভিডিও আমি দিয়েছিলাম তার দূরত্ব সর্বমোট মেরে কেটে 300 মিটার হবে। অর্থাৎ একই বাজারের উল্টো দিকে, এই বাজারের ঠিক উল্টো পাশেই ওই সিএসপিটা রয়েছে, আর এখানে একটা সিএসপি রয়েছে ইউজের থ্রু। তো আমরা সেখানে আজকে অবশ্যই যাব এবং সিএসপিটা কী ধরনের রয়েছে, কী কী আইটেম রয়েছে, পার ডে কত কাস্টমার আসে, এই রিগার্ডিং আপনাদেরকে পুরো তথ্যটা শেয়ার করব। আর এই রাস্তাটা আপনারা অনেকেই চেনেন, এই যে বাজারটা রয়েছে, এই বাজারের ওখানেই আমাদের একটা সাইবার ক্যাফে রয়েছে, আমাদের পুরনো অফিসটা রয়েছে, এখানে আপনারা অনেকেই এসেছেন ইনফ্যাক্ট। এবং এই দিকটা দেখে নিন, একটা সন্তোষ হল রয়েছে, এই দিকটা বাজারের একদম মেন রোডের দিকে যাচ্ছে, এটাই হচ্ছে তার লোকেশন। অনেকেই এসছেন, হয়তো খেয়াল করেননি। তো আজকে আমরা ভেতরে যাব, তো এই মুহূর্তে আর দেরি না করে একবার ভেতরে যাওয়া যাক, দেখিয়ে দিই যে ভেতরে কী কী রয়েছে, কী ব্যাপার, কী আইটেম। তো সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট। বন্ধুরা, এবারে আমরা একদম ভেতরে চলে এসেছি। ফ্যান বন্ধ করে দেওয়া হয়েছে, এসি চলছে। তার মানে প্রথমেই বলে দিই যে এই কাউন্টারটা এসি মডিফাইড। আপনারা এখান থেকেই এই সেন্টারের ইনকাম কত হতে পারে সেখান থেকে আপনারা একটা আঁচ পেয়ে যাবেন। কারণ একটা সেন্টারে যদি একটা এসি বসানো থাকে, তার বিল মেরে কেটে যত কম করে হোক মান্থলি 2 থেকে 2,500 টাকা থাকবে। এবং আমাদের এই জায়গাতে যদি এর রেন্টেড হয়, তাহলে এর রেন্টও কম করে 2,500 থেকে 3,000 টাকা। তার মানে 5,000 টাকা এসির বিল এবং ইলেকট্রিসিটির বিল মিলিয়ে আদার্স কস্ট তো রয়েছে, মানে ইনকামটাও সেই জায়গায় থাকতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এই জন্যই প্রথমে আপনাদেরকে বললাম। তো প্রথমেই দেখিয়ে দিই যে দেখুন, এসবিআই গ্রাহক সেবা কেন্দ্র, ঠিক আছে। সচেতনতা, কী কী করবেন, কী কী করবেন না, আপনারা এক ঝলক করে নেবেন, দেখে নিতে পারেন। প্রত্যেকটা জায়গাতে দেওয়া রয়েছে এবং কী কী পরিষেবা আপনারা পাবেন। প্রত্যেক দিন একটা এসবিআই সিএসপি পয়েন্টে কত হাজার টাকা, দেখুন এখানে পরিষেবা লেখা রয়েছে। প্রতিদিন 20,000 টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। লোন অ্যাকাউন্টে 20,000 টাকা পর্যন্ত আপনি জমা দিতে পারবেন। এটিএম ও আধার কার্ডের মাধ্যমে লেনদেন 10,000 টাকা পর্যন্ত। 5,000 টাকা পর্যন্ত আইএমপিএস এর মাধ্যমে টাকা স্থানান্তর করতে পারবেন। সর্বাধিক 25,000 টাকা প্রতি মাসে। এটা মনে হয় আগে ছিল, এটা মনে হয় আপগ্রেড হয়েছে এখন। এছাড়া ব্যাংকের পাসবই রয়েছে। লিঙ্ক ব্রাঞ্চ, দেখুন এখানে লিঙ্ক ব্রাঞ্চ বিসি 03473215741, সিএসপি অপারেটর নাম বাইরে দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে, আপনাদেরকে চাইলে দেওয়া যাবে। কি কি করবেন না, কোনো হাতে লেখার রসিদ গ্রহণ করবেন না, পাসবইতে হাতে লেখার কোনো লেনদেন গ্রহণ করবেন না, এবং রুপে কার্ডের পিন দেবেন না। এইসব বিভিন্ন যেগুলো সিকিউরিটি রিলেটেড, এগুলো কিন্তু রয়েছে। এখানে মূল্য তালিকা, পরিষেবা কর, এখানে দেখুন 0 সব রয়েছে। প্রথম মাসে 4টি নগদ অর্থ তোলার জন্য কোনো রকম টাকা লাগবে না। 4টার পরে তোলার জন্য অতিরিক্ত 15 টাকা সেবা কর লাগবে। টোটাল আইএমপিএস এর চার্জ দেওয়া রয়েছে, সব কিছু এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে, অ্যামাউন্ট, চার্জেস এবং সব কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে, বিবরণ। তো আপনারা এটা দেখে নেবেন। বিভিন্ন আপনারা যে সমস্ত সিএসপি পয়েন্টে যান সেখানে গেলেও আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন। এছাড়া এখানে একটা বড় স্মার্ট টিভি লাগানো রয়েছে, ঠিক আছে। এই দিকটাতে একটা উপরে একটা ফ্যান রয়েছে, একটা ঘড়ি রয়েছে, একটা নোটিশ বোর্ড রয়েছে যেখানে সব কিছু অল ওভার রয়েছে। এই দিকটাতে দেখুন স্মার্ট ইনভার্টার টেকনোলজির একটা 1.5 টন এসি এখানে কিন্তু বসানো রয়েছে। সঙ্গে পাওয়ার ব্যাকআপের জন্য ইনভার্টার রয়েছে। এখানে গণেশজির মূর্তি রয়েছে, লক্ষ্মী মানে একদম দুটোই অর্থের দিতে বলতে হয়, এবং দেবীর মূর্তি আমরা দেখতে পাবো। পাসবুক প্রিন্টিং সিস্টেম রয়েছে, দেখুন এখানে একটা কভার রয়েছে, তার মানে অবশ্যই পাসবুক প্রিন্টিংয়ের সিস্টেম কিন্তু এখানে ভেতরে রয়েছে। এটা বাইরের পাশের এটা বর্তমান চেহারা। এবং এই মুহূর্তে 2-3জন কাস্টমার আছেন। দাদা, আপনাকে একটা প্রশ্ন করা যাবে, যে এই যে এখানে আপনি টাকা তুলতে আসেন কেন, সুবিধা কী পান, এইটা আগে বলুন তো। যেটা সত্যি সেটা বলবেন, মিথ্যে বলার কোনো দরকার নেই।
আসে ধরো ব্যাংকে গেলে অনেক ভিড়, অনেক কিছু ভিড় থাকে আর এখানে হচ্ছে ব্যাংকের টাইমে হয়তো আসা যায়নি, কাজ থাকে, সুবিধা পাচ্ছি। আপনি আপনার কাজ সেরে এসে এখান টাকা তোলা যায়। কত টাকা তুলবেন? এখন 2000 টাকা 2000 টাকা তুলবেন। और आपने 500 रुपया निकाल लिया आपने, ठीक है, हो गया ना? हाँ जी, कोई दिक्कत है? नहीं, कोई दिक्कत नहीं, सर्विस ठीक ठाक है, बढ़िया, बहुत बढ़िया, ठीक है भाई साहब। দিদি ভাই আপনার কত টাকা তুলবেন না জমা করবেন? কিসে লক্ষ্মী ভান্ডার? কত টাকা তুলবেন? 2500 টাকা তুলবেন। ঠিক আছে, তো বন্ধুরা এবারে একটু ভেতরে যাওয়া যাক। দেখুন এখানে দেখুন একটা ডিপোজিট বা উইথড্রলের যে রেজিস্টার থাকে, এটা তার রেজিস্টার। প্রত্যেকটি ডিপোজিট উইথড্রলের আলাদা আলাদা ট্রানজ্যাকশন নম্বর থাকে। বন্ধুরা এবারে একদম ইন হাউস মানে কাউন্টারের ভেতরে আমরা চলে এসেছি এই মুহূর্তে। ওদিকটা একটা কাঁচের ডেস্ক লাগানো রয়েছে যাতে হুটহাট কেউ এখানে না ঢুকতে পারে। তো ভেতরে ঢুকে প্রথমে যেটা দেখাবো যে অনুগ্রহ করে হাতে লেখা টাকা, জমা তোলা রসিদ, স্থায়ী আমানত রসিদ, পাসবই ইত্যাদি গ্রহণ করবেন না। হিন্দিতেও লেখা রয়েছে। এখানেও একটা নোটিশ লাগানো রয়েছে, গ্রাহক সচেতনতার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সূচনা, যে কোনো ব্যাংকের গ্রাহকরা SBI CSP থেকে টাকা তুলতে পারবেন। কাস্টমার্স অফ এনি ব্যাংক ক্যান উইথড্র মানি ফ্রম SBI CSP, অর্থাৎ অন্য কোনো ব্যাংকের টাকাও আপনি এখানে তুলতে পারবেন। আর এখানে যেটা সবচেয়ে বিগেস্ট যেটা দরকার একটা বিজনেসের ক্ষেত্রে, ব্র্যান্ড ভ্যালু, এবং সেই ব্র্যান্ড ভ্যালুর জন্য একটা বড় সড়ো একটা ব্যানার বা SBI লোগো, যেটা আমাদের মতো একটা সাধারণ সাইবার ক্যাফের ক্ষেত্রে বিশাল ম্যাটার করে আর কি। এই যে দেখুন এখানে একটা বিশাল বড় ব্যানার SBI CSP ঠিক লাগানো রয়েছে, একটা যেটা আমরা বরাবর দেখতে অভ্যস্ত এবং যেটা আমাদের গায়ে যদি লেগে যায় একটা আলাদা রকম ব্যাপার থাকে। তো সেই SBI ব্যানারটা আমরা এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক পেছনে বসানো রয়েছে। আর অনেক কিছু রয়েছে এখানে, CSP কোড এবং IIBF এর সার্টিফিকেট দেখে নিন। একটা IIBF এর সার্টিফিকেট কিন্তু উপরে সুন্দরভাবে লাগানো রয়েছে, অর্থাৎ ইনাকেও কিন্তু IIBF সার্টিফিকেট পাস করতে হয়েছে। যদি আপনি স্টেট ব্যাংকের CSP পেতে চান তাহলে আপনাকে ম্যান্ডেটরিলি IIBF এর সার্টিফিকেট পাস করতে হবে। কি স্যার IIBF পাস করেছেন? করেছেন তাই তো? যিনি এখানে CSP হোল্ডার আছে উনি ওনার আইডেন্টিটি দিতে চাইছেন না, তো সেই কারণে ওনার পুরোপুরি আমরা দেখাতে পারছি না, বা সেই জন্য আমরা ভিডিওতে সরি বলে নিচ্ছি। বাট কী ধরনের জমা তোলা হয়, কত টাকা জমা তোলা হয়, কি কি অ্যাক্সেসরিজ রয়েছে, কিভাবে উনি পেলেন, সেটা আমরা ওনার ভয়েসের মাধ্যমে জেনে নেব। দেখুন এই মুহূর্তে কত টাকা জমা হচ্ছে সেটাও শোনা যাচ্ছে, ভয়েস কমান্ড, যাতে মানুষ শুনতে পারেন, যিনি বুঝতে পারেন না, ইংরেজি জানেন না, তিনিও কিন্তু বুঝতে পারবেন। ভেতরে একটা পাসবুক প্রিন্টার আমরা দেখতে পাচ্ছি, যেটাতে কিন্তু পাসবুক প্রিন্টিং হবে। এপসনের অবশ্যই ব্র্যান্ডিং এখানে রয়েছে। এটাতে মেন ব্রাঞ্চের যে পাসবুক হয় সেটা থেকে প্রিন্ট হয়, মেন ব্রাঞ্চে সেটা প্রিন্ট হয়। আচ্ছা, মেন ব্রাঞ্চের কাস্টমারের উইথড্রল কীরকম হয়? মেন ব্রাঞ্চের কাস্টমার জাস্ট সিগনেচার করে উইথড্র করে ওরা। আচ্ছা, আর এখানে হলে আমাদের ওটা CBS, এটা কেওক্স অ্যাকচুয়ালি সিরিয়াস দিয়ে হয় না। হ্যাঁ, কেওক্সে যেমন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হয়, ঠিক আছে, ওখানে CBS এর সিগনেচার অথরাইজেশন এনে করে আর কিছু। আচ্ছা, কমিশন এখানে মানে 10,000 টাকা কেউ যদি উইথড্রল করে বা ডিপোজিট করে তাহলে কমিশন কীরকম আসবে? কমিশন যেটা ব্যাংক থেকে ধার্য সেটাই আসবে। মানে কত? 0.5? ওটা আমাদের যে এগ্রিমেন্ট থাকে, এগ্রিমেন্টে লেখা থাকে, ঠিক আছে, মোটামুটি 0.5 ওখান থেকে যেটা ধার্য করে সেটাই, বেশি থেকে বেশি দেয় না, যেটা বেশি থেকে এক্সট্রা চার্জ নেওয়ার তো কোনো নিয়ম নেই, নেই, ওগুলো নেই, কোনো রকম কোনো গল্প নেই না। আর এই যে তুমি এটা ইউজ থেকে তাই ইউনিক ইকুয়াল সোশ্যালিটি রানাঘাট, এর জন্য ওরা কীরকম কী নিয়েছে? ওদের কিছু নেই, ওদের জাস্ট কিছু যে ফর্ম ফিল আপ কিছু হয়, ঠিক আছে, ওই ফর্ম ফিল আপের উপর দিয়ে ওরা কিছু চার্জ করে না। আচ্ছা, এক্সট্রা বলতে গেলে আপনাদের ওরা FD রেখেছে আমাদের সঙ্গে, FD করে রেখেছে, জয়েন্টলি FD, আর সেরকম কোনো কিছু নেই। ওরা মনিটর কীরকম করে, অডিট কীরকম করে? ওরা মান্থলি তো আসে একজন, ঠিক আছে, প্লাস অলরেডি মাঝে মাঝে ব্যাংকের ম্যানেজারও আছে, আপনি ট্রানজাকশন ঠিকঠাক করছেন কিনা, ফান্ডিং করছেন কিনা, খাতাপত্র ঠিক সব ঠিকঠাক ছিল। বেশ SBIর ক্ষেত্রে তো আমি যেটুকু দেখেছি যে বেশ মানে রুলসগুলো ওদের ক্ষেত্রে বেশ কড়াকড়ি, বিভিন্ন রকম ওরা ফল পেলেই চাপাচাপি শুরু করে দেয়। আর এমনিতে যদি কেউ CSP নেয়, ধরো কোনো একটা অন্য জেলার থেকে কেউ নিতে চাইছে, সেক্ষেত্রে সে ইউজে গিয়ে কি সরাসরি যোগাযোগ করলে পাবে?
সেটা দেখতে হবে যেখানে নিচ্ছে সেখানকার যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ অ্যাপ্রুভাল জানি সেটা ম্যানেজারের অ্যাপ্রুভাল লাগে। উনি যদি দিতে চান তাহলে অবশ্যই। এই যে তোমার এই সেটআপটা দেখলাম যে এখানে একটা এসি, ইনভার্টার সব কিছু রয়েছে, এদিকটা বেশ কিছু জিনিসপত্র রাখার জায়গা, এখানে একটা কাঁচের ডেস্ক বসানো রয়েছে, পাসবুক প্রিন্টার, এগুলো এই যে এখানে একটা কম্পিউটার রয়েছে, একটা পস মেশিন, এই দিকটাতে একটা দেখুন, এই যে দেখুন একটা পস মেশিন বসানো রয়েছে, এটিএম এর ভিতর সব ব্যাংকের এটিএম অ্যাক্সেপ্টেড। এটা হচ্ছে ছোট্ট একটা মনিটর বসানো রয়েছে চিরাগে। এখানে দেখুন এই যে পাসবুক ইস্যু করার জন্য পাসবুক রয়েছে, পাসবুক প্রিন্টিং তো আপনাদের দেখালাম। এদিকটা নেট কানেকশন রয়েছে। এখানে দেখুন একটা এইচপি লেজারের 1108-এর একটা প্রিন্টার রয়েছে, যেটাতে রিসিপ্ট প্রিন্ট হয়। রিসিপ্ট যদি আপনাদেরকে দেখাই তাহলে এই ধরনের, হ্যাঁ এই যে দেখুন প্রতিটি রিসিপ্ট কিন্তু এখানে কাস্টমারের এখানে একটা করে কপি এখানে রেখে দিতে হবে, যেটা আপনাকে পুরো হিসাব দেওয়ার জন্য বা অডিটের সময় আপনাকে এইগুলো কিন্তু ফেস করতে হবে বা দেখাতে হবে, তাই তো? এগুলো মেলাতে হবে এবং যদি কোনো ধরনের কোনো ডিসপিউট আসে সেক্ষেত্রে আপনাকে ব্যাংক এবং ডিসির ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই আপনাকে পেনাল্টি লাগিয়ে দেয়। এছাড়া ব্যাংক থেকে যখন অডিট হয় বিভিন্ন ধরনের রেজিস্টার এখানে দেখুন 1, 2, 3 এখানে একটা রেজিস্টার রয়েছে, 1, 2, 3 মানে 3, 6, 7খানা রেজিস্টার রয়েছে। উল্টো দিকে দেখুন একটা রেজিস্টার অলরেডি যেটা প্রতিনিয়ত সারতে হয়, প্রতিটি কাস্টমারের ক্ষেত্রে এটা ম্যান্ডেটারি। 8খানা মোটামুটি রেজিস্টার রয়েছে। তো এই যে পুরো সেটআপটাতে তুমি ইনভেস্ট করেছো কত টাকা? টোটাল ইনভেস্টমেন্ট ধরতে গেলে এককালীন সব কিছু হয় না। না একটা ধরে আমি একটা নতুন যদি আমি একটা এসবিআই সিএসপি পাই, মোটামুটি কত আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে? ফার্স্ট টাইম বলতে গেলে পাসবুক প্রিন্টার নিয়ে আপনার টোটালি ইনস্ট্রুমেন্টে চলে আসবে আপনার 1,40,000 কাছাকাছি চলে আসবে। মানে ইনস্ট্রুমেন্ট মানে হাউস রেন্ট ফেন্ট বাদ দিয়ে? হ্যাঁ, হাউস রেন্ট বাদ দিয়ে। এই বিল্ডিংটার রেন্ট কত? এই বিল্ডিংয়ের রেন্ট এখন 1700 টাকা, মানে অ্যারাউন্ড 2000 টাকা রেন্ট। আমি প্রথমেই ওই জন্য বলছিলাম যে 2000 টাকা রেন্ট রয়েছে। এছাড়া আর কি খরচ থাকে? স্টাফ রয়েছে কিনা? স্টাফ তো অবশ্যই আছে, স্টাফ রয়েছে। একজন স্টাফকে স্যালারি কত দিতে হয় অ্যারাউন্ড? তো ওটা আমি অলরেডি সিস্টেম করেছি। আচ্ছা যাই হোক, কমিশন বেসিক তাইও যদি ধরি মানে 8-10,000 টাকার কাছাকাছি, 6-7,000 টাকা, 6-7,000 টাকার কাছাকাছি একটা স্যালারি দিতে হবে। উনি একটা কমিশন সিস্টেমে করে রেখেছেন যে যেরকম ট্রানজ্যাকশন আসবে বা অন্যান্য কাজের মিলিয়ে ধরুন 5-6 টাকা আপনাকে একটা স্যালারি কিন্তু দিতেই হবে। তার মানে একটা সেটআপ এরকম যদি করতে হয় 1,20,000-30,000 টাকা সেটআপের জন্য, বাকি এই সব ইনফ্রাস্ট্রাকচার মিলে 2 লাখ টাকা। 2 লাখ টাকা ট্রানজ্যাকশন হচ্ছে কত ডেলি পার ডে? এভারেজ দেখতে হলে 80 থেকে 75 থেকে 80 এভারেজ হচ্ছে। এবারে এরিয়া ওয়াইজ যার যেরকম হবে সেরকম। তাহলে 1 লাখ টাকা আমি পার ডে দিলাম অ্যাভারেজ, ডিপোজিট উইথড্রল মিলিয়ে। না, আরো বেশি হয়ে যাবে, ওটা কম হয় না। 20,000 টাকা যদি একজন উইথড্র করে নেয়, যে 5 জন করে তো এখানে 1 লাখ দিয়ে যাচ্ছে। তার মানে তাহলে আমার পার ডে তোমার ডিপোজিট কত হচ্ছে, উইথড্রল কত হচ্ছে, মানে সব মিলিয়ে ভলিউম যদি বলি 6-7 লাখের কাছাকাছি চলে যাচ্ছে। আমি অ্যাভারেজ 6 লাখ টাকা ধরলাম পার ডে, 6 লাখ। তার মানে 30 দিনে 6 দিনে 18 লাখ, 20 লাখ টাকা নিয়ে রাখো। 20 লাখে 0.5 হিসাব করে নেন, যত হয় তত হবে হিসেবটা এরকমই অ্যাভারেজ। এছাড়া বিভিন্ন পারপাস ইনকাম আছে, অ্যাকাউন্ট ওপেনিং এর ইনকাম আছে। অ্যাকাউন্ট কত তাড়াতাড়ি ওপেন হয়? এখন একটু লেন্দি প্রসেস আছে, কেওয়াইসি রিলেটেড। এবার কিছুদিন পর হচ্ছে আমাদের সার্ভিস ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট চলে আসছে। ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে। এখন একটু লেন্দি প্রসেস, এখন মানে ওই ওখান থেকে ব্রাঞ্চ অ্যাপ্রুভ করবে, তারপরে আসবে। তার মানে কেউ যদি একটা এসবিআই সিএসপি পায় মানে পেয়ে যায়, আইআইবিএফ সার্টিফিকেট, এগুলো পরীক্ষা টরীক্ষা দিয়ে সব কিছু করে সংসার চলবে, সাথে অন্যান্য সার্ভিস যদি সে ফাটাফাটিভাবে চলবে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। মুখটা দেখাতে পারছি না, ও চাইছে না, তাই মুখ দেখালাম না। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন আমাকে এতগুলো তথ্য দেওয়ার জন্য। আর আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। কিছু তথ্য যদি আপনারা পেয়ে থাকেন এসবিআই সিএসপির ব্যাপারে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে একটু উৎসাহ দেবেন। সাথে ডেসক্রিপশন বক্সে আগের একটা এসবিআই সিএসপির ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, যেটা সেফ সলিউশন থেকে, ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে তার লিঙ্ক আবারও বললাম দিয়ে রাখলাম, চাইলে একবার দেখে নিতে পারেন। সঙ্গে বিভিন্ন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। এবং ভিডিওটা দেখার জন্য আবার একবার ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লাগে। বাই।